মেয়ে মানুষের জীবনটা কত অদ্ভুত। তাদের নিজের বলতে একটা বাড়ি পর্যন্ত নাই এই পৃথিবীতে। জীবিত থাকা অবস্থায় নিজের জন্য একটা বাড়ি বলার মতো কিছু নাই। তবে হ্যাঁ, অনেক মেয়েরাই তার নিজের জন্য একটা বাড়ি করেছে, কিন্তু ম্যাক্সিমাম মেয়েরাই তাদের ভাইয়ের বাড়ি, স্বামীর বাড়ি, সন্তানের বাড়ি আর বাবার বাড়ির উপরই নির্ভরশীল। তেমনই একজন হচ্ছে আমি আমার বাবার বাড়িতে বছরে একবার যাই। আগে তো এরকমও হয়েছে ২ বছরেও একবার গিয়েছি। কিন্তু এখন হয়তোবা বছরে একবার যাওয়ার সুযোগটা হয়েছে। তবে মাঝে মধ্যে কোনো অ্যাক্সিডেন্টালি বিপদ-আপদের জন্য যদিও যাই, সেটা ওরকমভাবে আসলে ধরাই হয় না। যাই হোক, আজকে অনেক দিন পর বাবার বাড়িতে যাওয়ার একটা উল্লাস মনের ভেতর কাজ করছিল। অনেক সকালে ঘুম থেকে উঠেছি আর রেডি-সেডি হয়ে ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে আর আমার গাছের একটু পরিচর্যা করে তারপর বের হয়ে যাচ্ছি। যেহেতু দূরের জার্নি তেমন হেভি কিছুই আসলে পরবো না, কারণ কমফোর্ট ফিল করি না। আর তার মধ্যে হচ্ছে আমার বাচ্চা ২ জনই হয়ে যায় অসুস্থ। ওদেরকে নিয়ে বাস জার্নি করা অনেক রিস্কি। আমি ওরকমভাবে বাস জার্নির কোনো ফুটেজই নিইনি। তার কারণ হচ্ছে আসলে ওরকমভাবে হয় না। বাচ্চা-কাচ্চা নিয়ে ভিডিও তৈরি করা খুবই কষ্ট। যাই হোক, বাসার কাছ থেকেই টাকা উঠিয়ে নিলাম, কারণ রাস্তাঘাটে আসলে কোথায় টাকা উঠাবো না উঠাবো, সেজন্য বাসার কাছ থেকে টাকা উঠিয়ে তারপর রওনা দিলাম আল্লাহর নাম নিয়ে। দেখতে দেখতে একদম বাসার খুব কাছাকাছি চলে আসছি। অনেকটা সময় আসলে এখানে ২-৩ মিনিটের মধ্যে মানুষের জীবনের কত কিছু দেখানো হয়ে যায়। দীর্ঘ ৫-৬ ঘন্টার জার্নিটাকে আমি জাস্ট ৩ মিনিটের একটা ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরলাম। যাই হোক, আমার এই জার্নি পথটা খুবই কষ্টের, বিকজ আমার ২ টা বাচ্চাই একদম অসুস্থ হয়ে যায়। তাই আর আমি ওরকমভাবে কোনো ভিডিও ক্লিপ করি না বা করতে ভালো লাগে না। যাই হোক, দেখতে দেখতে যখন বাড়ির সামনে চলে আসছি, আর এই যে দেখছেন গ্রামটা, এই যে বাঁশ গাছগুলো, এই গাছের নিচে যে গ্রামটা, এটাই হচ্ছে আমার বাবার বাড়ির গ্রাম। এই পথ মাটির পথ। আমার এই পথটার কাছে আসলে কেন যেন বুকের ভেতরটা একদম শান্তি শান্তি লাগে। কেন যেন মনে হয় যে আমি এখানেই থেকে যাই সারা জীবন। যদিও বা এটা আর এখন সম্ভব না, কিন্তু তারপরেও অনেক ভালো লাগে। আসলে বাবার বাড়িতে আমি তেমন আসি না, তো যখনই আসি তখন কেন যেন আমার খুব ভালো লাগা কাজ করে। এখানে আমি খুব খুশিতে খুশিতে আসছি, অনেক জার্নি করে আসছি। সারাটা দিনের জার্নি শেষে খাওয়া দাওয়া শেষ করে যে ঘুম দিছি, আমি আর কোনো ভিডিও নিই নেই। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন একটু বাড়ির আশেপাশে আসি, এত পরিমাণের কুয়াশা, আমার তো দেখেই মনে হচ্ছিল যে আমি কোথায় আসছি। ঢাকায় তো এরকম শীত নাই, আর এখানে এত শীত ছিল। যাই হোক, সকালটা অনেক ভালো কাটছে। নেক্সট অনেক ভিডিও আসবে, তো সেই ভিডিওগুলোতেও আপনাদেরকে দেখাবো যে আমার বাবার বাড়ি কেমন বা কী করছি বাবার বাড়িতে। আর যেহেতু বেশি দিন থাকবো না, তেমন একটা ভিডিও না থাকলেও যা থাকবে তার মধ্যে অনেক কিছুই আসলে ভালো লাগার থাকবে। যাই হোক, নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখবেন। আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আল্লাহ হাফিজ।